আমার কবুতর সাতটা, একজন লোকের সাতটা চোখ, কয়টা চোখ? সে আকাশে কিভাবে কবুতর দেখবে? অসম্ভব। আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম, সবাই একটু আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম, সবাই একটু অ্যাটেনশন দিয়ে একটু শোনেন। কথাটা হচ্ছে রিভিউ টাইম। আমার কথা হচ্ছে কি যে পর্যবেক্ষকদের অতিরিক্ত সুবিধা দিতেছে আমরা অনেকেই এই রেজাল্টে আমরা অনেকে রেজাল্ট কাটা পড়ে যাচ্ছে এবং বিতর্ক তৈরি হচ্ছে। তো আমরা এইটা যদি মনে করি যে আজকে মনে করেন এখানে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা যদি সব কমিটি করে মনে করে যে না আমরা এগুলো ফলপ্রসূ আলোচনা, এগুলো নিয়মগুলো আমরা সব একরকম করবো, তাহলে আমরা যারা কবুতর তৈরি করি তাহলে আমরা একইভাবে কবুতর তৈরি করতে পারবো। কিন্তু কেউ যদি মনে করেন আমার ভ্যানিশ টাইম 6 ঘন্টা, কেউ যদি মনে করেন 7 ঘন্টা, কেউ যদি 8 ঘন্টা, তাহলে কিন্তু এই ফ্র্যাকশনটা তৈরি হচ্ছে। যেমন আজকে লো ফ্ল্যাট হাই ফ্ল্যাটের ডেফিনেশন, যারা লো ফ্ল্যাট ঢুকাইতে কবুতর তৈরি করতেছে তাদের তো ভ্যানিশ টাইমের কোনো চিন্তা নেই, কিন্তু যারা পিওর হাই ফ্ল্যাট বানাতেছে তাদের জন্য কিন্তু একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশে 4টা পর্যন্ত আমাদের ভ্যানিশ টাইম দেওয়া ছিল। আমি এটা আজকে এই মঞ্চে আবারও যারা বাংলাদেশের ডাক্তার আছে, আমাদের ক্রীড়া সম্পাদক মানে মবিন ভাই আছে, আমাদের উপদেষ্টা আমাদের ওহিদ ভাই আছে, হ্যাঁ, তো আমি এনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে এটাকে আপনারা 5টা পর্যন্ত উন্নীত করেন। হ্যাঁ, আমাদের সরকার কথা ছিল যে টোটালি তুলে দিতে, কিন্তু আসলে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে কবুতরবাজি এখানে অনেক বিষয় আছে, যদিও আমরা এটা আমাদের যে মিটিং হবে আমরা আলোচনা করব, কিন্তু তারপরে আমার অনুরোধ থাকবে অ্যাটলিস্ট 1টা ঘন্টা বাড়াই যে 5টা পর্যন্ত করা এবং রিভিউ টাইমটা যাতে কেউ বিড়ম্বনার শিকার না হয়। আপনি প্রয়োজনে পর্যবেক্ষকের 100 টাকা বাড়াই দেন, একটা থাক, দুটো রাখতে পারে, 3টে বন্ধ রাখতে পারে, কিন্তু এই 5টা কিন্তু ম্যাক্সিমাম 100 টাকা হয়তো 1-2 মিনিটের জন্য বন্ধ রাখতে, আবার কিন্তু এই আঙ্গুল কিন্তু বেশিরভাগ বন্ধ রাখতে পারবো না, হাত কিন্তু খোলাই থাকে। তো লো ফ্ল্যাট কবুতরের ধর্ম আমার কাছে মনে হয়েছে এইটাই, যে এরা ম্যাক্সিমাম সময় জোটবদ্ধভাবে উঠতে পছন্দ করে এবং একসাথে থাকে। ইমরান, আমার কথাটা কি সঠিক আছে? আচ্ছা, যদি সঠিক থাকে তাহলে ওরা ছোট ভাই ওরাও বোঝে, সবকিছু এখন সবাই বোঝে, ওরা কিছু নিয়ম তৈরি করতে চাচ্ছে। তো যে নিয়মই তৈরি করবো না কেন বর্তমান পরিপ্রেক্ষিতে আমার মনে হয় কিছু নিয়ম অন্তর্ভুক্ত হয়ে এই বিড়ম্বনার হাত থেকে কমিটিগুলো রক্ষা পাবে, হাই ফ্ল্যাট সেক্টরও রক্ষা পাবে। হাই ফ্ল্যাট সেক্টর এই যে সংগঠনগুলো যে কষ্ট করে, এই ভৈরব হাই ফ্ল্যাটের কথাই বলি, আমি অত্র সংগঠনের সভাপতি শহীদুল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম 130 জনের মতো এন্ট্রি করছিল। তো আসলে 60 জনের টাকা কালেকশন হয়েছে। তো আপনারা চিন্তা করেন 60 জনের টাকা দিয়ে একটা অনুষ্ঠান করা কিন্তু অনেক কষ্টকর। এখন আমার কথা হচ্ছে কমিটি কি জোর করে এন্ট্রি করে? আচ্ছা, জোর করে যদি কেউ এন্ট্রি করে কোন কমিটি, তাহলে তার দায়বদ্ধতা কমিটি। আর যদি একজন প্রতিযোগীকে অবশ্যই একটা সংগঠন নক করবে যে ভাই আমার সংগঠনে এন্ট্রি চাচ্ছি, তোমার এন্ট্রিটা কি করবা, যদি সে উইলিংলি বলে তাহলে তার দায়িত্বটাও টাকাটা দেওয়ার দায়িত্বটা তার। এটা কিন্তু আমাদের হাই ফ্ল্যাট সেক্টরের ভালোবাসা থেকে বলেন বা হাই ফ্ল্যাট সেক্টরের আমাদের এই সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদের এই কাজগুলো করা উচিত। এটা কিন্তু বলে কয়ে হয় না, কারণ হচ্ছে কি একটা সংগঠন আপনার নাম নিয়ে পোস্ট করবে, এটা কিন্তু আমরাও হাই ফ্ল্যাট সেক্টরে কেউ কামনা করি। তো আমার কথা হচ্ছে কি ভাই, আপনাদের যদি অপরাধতা থাকে ভাই আমি এন্ট্রি করবো না, তাহলে করবে না, বাট যারা আপনারা এন্ট্রি করবেন তারা অ্যাটলিস্ট কমিটিকে সহযোগিতা করেন, টাকা দিয়ে এই কমিটিগুলোকে উজ্জীবিত রাখেন। কমিটি বেঁচে থাকলে আপনারা কবুতর উড়াইতে পারবেন, হাই ফ্ল্যাট সেক্টরের যে মজাটা সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা যে মজাটা নেন, এই সংগঠনগুলো না থাকলে হাই ফ্ল্যাট এই যে মনের ঘোরাটা কবুতর উড়াইতে যে একটা আনন্দ মানুষের সাথে উদযাপন করা, এই উপলক্ষটা তৈরি করে দিচ্ছে তো কমিটিগুলো। তো কমিটিগুলোকে যদি আপনারা বাঁচায় না রাখেন, বাঁচায় রাখার একটাই উপায়, সেটা হলো সংগঠনকে টাকা দিয়ে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ
আমরা এসে বছরে একবার দুবার অতিথি হিসেবে বক্তৃতা দিয়ে যাই, এটা আসলে মানে বলতেও ভালো লাগে না। আপনারা সব জায়গা থেকে দায়িত্বশীল হয়ে এই কমিটির টাকাগুলো পরিশোধ করবেন। আর এই সংগঠন এবার একটু এগিয়ে বাড়াই দিচ্ছে। সম্মানিত প্রধান অতিথি, ছোট ভাই সভাপতি, উপস্থিত আছে বিশেষ অতিথিবৃন্দ এবং খুলনা তথা বাংলাদেশের সেরা সেরা ফাইটাররা এবং সামনে উপস্থিত আছে আমার কবিতা পালক ভাই। আসসালামু আলাইকুম। আসলে প্রত্যেকটা অনেক কমিটির সাথে জড়িত, অনেক সংগঠনের সাথে জড়িত লোক এখানে উপস্থিত আছে। তারা সবাই যদি আসলে এক কাতারে এক হয়ে যদি সব কিছু করতে পারে তাহলে আমার মনে হয় সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয়। তাতে করে কারো মনে কোনো ক্ষোভ বা কোনো আক্ষেপ থাকার কথা না। আসলে একটা কমিটি পরিচালনা করতে গেলে যারা এই কমিটিগুলো পরিচালনা করে তারাই জানে আসলে কিভাবে করতে হয়। এই গত বছর ভৈরব ভাইফেরা ফিউচার অ্যাসোসিয়েশন এদের যাত্রা শুরু করে। গত বছর একটা অনুষ্ঠান হয়েছে আর এবার দ্বিতীয়বার অনুষ্ঠান। আসলে এই শহীদুল রবিন এক বছর হয়ে গেছে, তারপরে পুরস্কার বিতরণী সময় পার হয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু ওরা আবার একটা খেলা ছাড়ছে। তো এই পুরস্কার বিতরণী বিলম্ব হওয়ার কারণ আপনারা সবাই জানেন। এটা হচ্ছে কি, যারা সদস্য হয় তাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না। আমাদের সবার নজর দিতে হবে যাতে এগুলো নষ্ট না হয়ে যায় বা ধ্বংস হয়ে না যায়। এই কমিটি যত বিলুপ্ত হয়ে গেলে কিন্তু এই একটা ক্ষেত্র, এই যে ক্ষেত্র বন্ধ হয়ে গেলে কিন্তু কবিতার বাদেও কিন্তু আপনার আমার ওইভাবে থাকবে না। যত কমিটি হবে, যতই হবে প্রতিযোগী তত জায়গায় বাইরে উড়াইতে পারবে। তার পারফরমেন্স, তার কবিতার বাদের মান, সে কিভাবে কত উড়াইতে পারে, কিভাবে অনুষ্ঠান করে। এই জন্য আমরা যারা এন্ট্রি করি সবাই এন্ট্রি টাকাগুলো পরিশোধ করা, টাকাগুলো পরিশোধ করার সময় করতে। তাহলে এই অনুষ্ঠান করা যেদিন, আমার তো মনে হয় যেদিন প্রতিযোগিতা শেষ হবে সেদিন অনুষ্ঠান করা যায়। সন্ধ্যার সময় খেলা শেষ করে রাত 8টার সময় অনুষ্ঠান করা যায়, কিন্তু সেই থাকতে হবে তো আমাদের ভিতরে। এখন পদে নিয়োজিত আছে, সবাইকে অনুরোধ করবো যে একটা সিস্টেমে যদি যাওয়া যায়, যে ইমরানের কথা আগে বলে দিল যে আমরা যদি নগদ টাকায় এন্ট্রি করতে পারি, নগদ টাকায় যদি এন্ট্রি করতে পারি তাইলে কিন্তু এই অনুষ্ঠানের জন্য অমুকের দ্বারস্থ এইগুলো হওয়া যায় না। আর পুরস্কার পেতে যে মিটিং দেরি হবে সেই বলবে যে ওই সভাপতির নামে, সেক্রেটারির নামে আশেপাশে লেখা। কেউ বলবে যে কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, এই ধরনের বিভিন্ন কথাবার্তা। আসলে এগুলো ঠিক না। আর যারা করে বা এই করে তারা চাইতে কোন সংগঠনের সাথে জড়িত না। তা এই জন্য আসলে একটু দেরিতে হলেও ভৈরব ভাইফেরা ফিউচার অ্যাসোসিয়েশন তাদের অনুষ্ঠানটা সুন্দর গোছালোভাবে সমাপ্ত করতে পারছে। এই জন্য আমি এবং আমার সংগঠন সুন্দরবন নির্বাচন সংগঠনের পক্ষ থেকে অর্থ কমিটি সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।